আমরা একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবরও জানতে চাই, সেখানেও বিজয় মিছিল হচ্ছে, বিজয় মিছিল বের করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা একটু সেখানে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী জোবায়ের সানি। সজল, আমি এখন রয়েছি শহীদ মিনার এবং আমার পিছনে ঠিক দেখতে পাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছেন তারা কিন্তু জড়ো হয়েছেন। কিছুক্ষণের পরেই কিন্তু এখানে একটি বিজয় মিছিল শুরু হবে এবং সেই বিজয় র্যালি যেটি তারা বলছেন সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে শেষ হবে। আমরা এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তাদের আগামীর চাওয়া সেটি জানতে চেয়েছি। তারা যেটি বলছেন যে এই বিজয় দিবসটি এমন একটি দিনে পালিত হচ্ছে যখন যে বিজয়ের আনন্দ, স্বাধীনতার সত্যিকারের আনন্দ সেটি তারা উপভোগ করছেন। কারণ আপনি জানেন যে গত 5 তারিখে স্বৈরাচার সরকার পালিয়ে যাওয়ার পরে যে বাংলাদেশের যে সত্যিকারের স্বাধীনতার ৭১ সালে আমরা বিজয় অর্জন করলেও তার প্রকৃত আনন্দ তারা এখন পাচ্ছেন এবং সেই সঙ্গে তারা যেটি চাচ্ছেন যে আগামীর বাংলাদেশ যেন বৈষম্যের মুক্ত বাংলাদেশ হয় এবং সেই বাংলাদেশে সকল ধর্মের সকল মতের মানুষ যেন একসঙ্গে বসবাস করতে পারেন, তেমন একটি বাংলাদেশ তারা চান। আমি যদি একটু দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই, যে আমি যদি একটু দু একজন শিক্ষার্থীর সঙ্গে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ছিলেন তাদের সঙ্গে একটু কথা বলি যে আপনারা বাংলাদেশ আসলে কেমন বাংলাদেশ চাচ্ছেন, আগামীর বাংলাদেশ কেমন বাংলাদেশ চাচ্ছেন, বিষয়টি আসলে কি বলবেন? আগামীর বাংলা বর্তমানে চাইছে যেরকম সুষ্ঠু সমাজটাই, যাতে আমাদের কোনো স্টুডেন্টদের বিরুদ্ধে কোনো অন্যায় প্রতিবাদ বিভিন্ন ধরনের যে অন্যায়গুলো আছে যদি ওগুলো আমাদের ফেস করতে না হয়, সামনে যারা আমাদের আরেক প্রজন্ম বড় আছে ছোট আছে তাদের জন্য কোনো অন্যায় তারা যেন আমাদের মধ্যে প্রতিবাদী হতে পারে, এটাই আমাদের। আর কিছু ধন্যবাদ। যে তারা যদি বলছেন যে বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ তারা চান এবং সেই সঙ্গে এই দিনে তারা একটি কথা বলছেন যে প্রতিবেশী দেশ ভারতের যে বাংলাদেশ বিরোধী যে আগ্রাসন সেটি তারা রুখে দেবেন, বাংলাদেশের যদি সবাই ঐক্যবদ্ধ থাকে সেটি রুখে দেওয়া সম্ভব এবং সেই আজকের এই যে বিজয় দিবস সেই বিজয় দিবসে সবার অঙ্গীকার যেন আগামীর বাংলাদেশে সবাই ঐক্যবদ্ধ থেকে যে কোনো ধরনের শক্তিকে রুখে দিয়ে একটি উন্নত সমৃদ্ধ এবং বৈষম্য বিরোধী বাংলাদেশ তারা গড়ে তুলতে পারেন। তো এই কিছুক্ষণের মধ্যেই তাদের যে র্যালিটি সেটি শুরু হবে এবং সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হবে এবং তখন বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সমন্বয়কারী রয়েছেন তারা এখানে কথা বলবেন। তো এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সর্বশেষ তথ্য।